আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যে ফ্লোর ফেটে যায় কী কারণে। অনেক সময় দেখবেন যে আপনারা একতলা বাড়ি, দুইতলা বাড়ি, আপনারা যেই তলায় বাড়ি দেন না কেন, অনেক সময় দেখা যায় অনেকেরই এই ফ্লোরটা ফেটে যায়। এই ফ্লোর কোন ফ্লোর? এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ যদি আপনার পার্কিং হয়ে থাকে সেই পার্কিং, আবার যদি আপনার পিএলের যে ফ্লোরটা আছে সেই ফ্লোর কিন্তু ফেটে যায়। মাথায় রাখবেন, কিছু জিনিস আমরা যদি অবলম্বন করি টেকনিক, তাহলে কিন্তু এই ফেটে যাওয়ার হাত থেকে আমরা এই ফ্লোরটাকে বাঁচাতে পারি। এখন কথা হচ্ছে যে কী এমন কাজ করলে আমাদের এই ফ্লোরটা ফাটবে না। আপনারা জানেন, যখন আমরা একটা বিল্ডিং বাড়ি করি তখন কিন্তু অনেকেরই জীবনের শেষ ইচ্ছা হিসাবে বা স্বপ্ন হিসাবে, এবং কি জীবনের যত ইনকাম, সেই ইনকাম দিয়ে কিন্তু একটা আমরা বিল্ডিং বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করি। এবং এই বাড়িটা যখন করার পরে যদি আমার 2-3 বছর 5 বছর পর এই ফ্লোরগুলো ফেটে যায়, তখন কিন্তু একটা মনের ভিতরে বা একটা যাই হোক কাজের উপরে আমাদের একটা কি নেগেটিভ ধারণা চলে আসে। তো যাই হোক, আমরা আজকে এই বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমাদের যে জিনিসটা বুঝতে হবে, অনেকেই কিন্তু কি করে, এই ফ্লোরটা আরসিসি ঢালাই করে না, অনেকে কিন্তু সিসি ঢালাই করে। কেননা এই ফ্লোর যখন আরসিসি ঢালাই করবেন তখন কিন্তু রড লাগবে। এই রডটা আপনি 8 মিলি বা 10 মিলি দিতে পারেন। আবার দেখা যায় যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সর্বোচ্চ দেওয়া যায়। এতে কিন্তু কি হয়, আপনাদের এই রডের খরচটা লেগে যাবে। যদি আপনি মনে করেন যে আমার 1000 স্কোয়ার ফিট একটা ফ্লোর, আমি এখানে আপনার কম করে হলেও আপনার 700 থেকে 800 কেজি কিন্তু রড লাগবে। এই টাকাটা কিন্তু আপনার বাড়তি অনেক সময় মনে করে। তো যাই হোক, অনেক সময় দেখা যায় আরসিসি ফ্লোর ঢালাই দিলেন, ঢালাই দেওয়ার পরও দেখলেন যে 2-4-5 বছর পর কি দেবে যাচ্ছে বা অনেক জায়গায় ফাটল ধরতেছে। এটা কিন্তু স্বাভাবিক। এখন আসি আমাদের এই ফাটল ধরার কিসের জন্য ধরে ফাটলটা, এবং এর হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো। এখন দেখেন, চিন্তা করেন যে প্রতিটা বাড়ি, প্রতিটা বিল্ডিং বাড়ি কিন্তু আপনার যেই গ্রাউন্ড লেভেল, অর্থাৎ মাটির লেভেল, যে আগের মাটির লেভেলটা আছে, এর থেকে কিন্তু পিএলটা কী হয়, সবসময় 2.5 ফিট 3 ফিট বা এর কম বেশি উঁচু হয়ে থাকে। অর্থাৎ আপনার যে পুরাতন যে মাটি বা যে লেভেল পর্যন্ত মাটিটা আগেই করা থাকে, এর থেকেও আপনার কি বেশি ভরাট করতে হয়। অনেক সময় দেখা যায় এই ভরাট যখন আমরা করি তখন কিন্তু একেবারেই সব ভরাট করি, অর্থাৎ আমরা গাড়ি লাগিয়ে দিয়ে, টলি লাগিয়ে দিয়ে ভর করে কি ভরাট করে দেই। এই ভরাট করে দেওয়ার পরে আমরা কি করি, হয়তো উপরে একটু হালকা করে পানি ছিটিয়ে দিলাম, মনে করলাম যে উপরটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আমরা কিন্তু ফ্লোরটা ঢালাই দিয়ে দেই। এই ঢালাই দেওয়ার পরে দেখা যায় 2 বছর পর সেটা বসে যাবে। কেননা একটা মাটি বসতে কিন্তু সময় লাগে, এইটা মাথা রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি যে অবশ্যই আপনারা এই ফিলিংগুলো, অর্থাৎ আপনাদের যে বেজের ফিলিং এবং ভিডির যে ফিলিংটা, এটার জন্য ভিডি বালি ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন যে ভিডি বালি যদি ভরাট করেন আর এই বালি যদি একবার কম্প্যাক্ট হয়, তাহলে কি হয়, তাহলে আপনার এই জায়গাটা বা এই ফ্লোরটা কখনো দাববে না এবং ফেটে যাবে না। এখন আমরা তো তাড়াতাড়ি ভরে দেই, অর্থাৎ আমরা 1 বছর 2 বছর 3 বছর কম্প্যাকশন করার মতো কিন্তু সময় আমরা দেই না। এই না দেওয়ার কারণেই কিন্তু 2-3 বছর পর এই ফ্লোরটা কিন্তু দেবে যায়। তো যাই হোক, এর হাত থেকে বাঁচার জন্যই আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে ফ্লোরটা সুন্দরভাবে কম্প্যাকশন করে নিতে হবে। এখন আপনি যদি তাড়াহুড়া করে ঢালাই দেন তাহলে কিন্তু কখনোই হবে না। আপনি প্রথমে লেয়ার বাই লেয়ার এই কাজগুলো করার চিন্তা করবেন। আপনি ফ্লোরটাকে যখন মনে ধরেন আপনি 2.5 ফিট ভিডি বালি ভরবেন, এই 2.5 ফিটে কিন্তু আপনার 6 ইঞ্চি করে ভরতে হবে এবং পানি দিতে হবে। আপনারা জানেন বা না জানেন, একটা কথা মাথায় রাখেন যে যদি আপনি বালিতে পানি দেন তাহলে আপনার প্রায় 80% কম্প্যাকশন হয়ে যাবে। তাহলে 80% হয়ে যাবে আর 20% বাকি থাকবে। এই 20% কী করতে হবে, আপনারা দুরমুজ দিয়ে এটাকে সুন্দর করে এক দিক থেকে আরেক দিক, অর্থাৎ এলোমেলোভাবে এই দুরমুজটা করা যাবে না। আপনাকে একদিক থেকে শুরু করতে হবে এবং অন্য দিকে এই দুরমুজটা শেষ করতে হবে, অর্থাৎ এই দুরমুজ করার কাজটা শেষ করতে হবে। আর আপনাকে ধৈর্য নিয়ে এই কাজগুলো করাতে হবে। কেননা আপনার প্রতিটা স্তরে আপনি বালি ফেলবেন,
6 ইঞ্চি, এরপর আবার দুরমুজ করবেন, পানি দিবেন, আবার এইভাবে কিন্তু করবেন। এখন কথা হচ্ছে যে হুট করে আপনি সব কিছু ভরাট করে ফেলছেন, এখন কি করবেন? এখনও উপায় আছে। এখন আপনার একটাই কাজ আছে যে আপনি ফালি ফালি করে এই যে ফ্লোরটাতে আপনি পানি লাগাই দেন। পানি লাগিয়ে দিয়ে আপনি কি করতে পারেন, এটা ভাইব্রেটর যে নজল থাকে সেই নজল দিয়ে কিন্তু আপনি কম্প্যাকশন করতে পারেন। অর্থাৎ মাঝে মাঝে ভাইব্রেটর মারলেও কিন্তু যে ঝাঁকুনিটা হবে ভাইব্রেটরের, এই ঝাঁকুনি হওয়ার কারণেই সেখানে কি হবে, ভিতর থেকে বাতাসটা উপরে যাবে এবং এই বাতাসের জায়গাটা পানি চলে যাবে, অর্থাৎ কম্প্যাকশন হবে। এইভাবে কিন্তু কম্প্যাকশন করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কম্প্যাকশন করার জন্য কিছু মেশিন থাকে আর কি, বাংলাদেশেও এই মেশিনগুলো পাওয়া যায়। অনেকে দেখে থাকবেন যে এলজিডির যে প্রাইমারি স্কুলগুলো হয় এলজিডি আন্ডারে, ওইগুলোতে কিন্তু এই কম্প্যাকশনের মেশিনটা ব্যবহার করা হয় বালিগুলো কম্প্যাকশন করার জন্য, এবং সেখানে ডিসিপি দিয়ে টেস্ট করা হয় যে কতটুকু আপনার এই কম্প্যাকশনটা হইল। তো যাই হোক, আপনার যদি এত কিছু করার দরকার হবে না, আপনার শুধু মাথা রাখতে হবে যে আমি লেয়ার বাই লেয়ার বালিটা ফেলবো এবং বালি ফেলার পরে আমি এটাকে কম্প্যাকশন করব। এইভাবে লেয়ারে লেয়ারে করলে কখনো আপনার এই ফ্লোরটা ফাটবে না। আপনি এখন যদি আপনার প্রপার ওয়েতে আপনার সঠিকভাবে যদি কম্প্যাকশন হয়ে যায়, আপনি যদি সিসি ঢালাই দেন তারপর কিন্তু ফাটবে না। আবার যদি আপনার কম্প্যাকশনটা না হয়, এক্ষেত্রে আপনি আরসিসি ঢালাই দিলেও কিন্তু আপনার কি এটা ফেটে যাবে, এটা কিন্তু মাথা রাখতে হবে। আমরা শুধু আরসিসি করলাম তাহলে কিন্তু হবে না, অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি আপনার পার্কিং হয়ে থাকে, এই পার্কিংয়ের যে চলাচল বা গাড়ির চাকার যে একটা ওয়েট বা শক্তি, এটা দিয়েও কিন্তু অনেক সময় ফ্লোরটা জায়গায় জায়গায় দেবে যায় যদি আপনার কম্প্যাকশন ঠিক না থাকে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে যেন আউটসাইডে, অর্থাৎ বিল্ডিংয়ের আউটসাইডে যে বাউন্ডারি ওয়াল আছে, সেই ওয়ালটার নিচ পর্যন্ত, অর্থাৎ যেখান পর্যন্ত আপনি ফিলিং করেন সেই জায়গাটাতেও আপনাকে কম্প্যাকশন করতে হবে, এটা কিন্তু মাথা রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই কি করেন, গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলায় সে আপাতত যদি তার ওই জায়গাটাতে পার্কিং হয়ে থাকে, কিন্তু সে আপাতত স্টোরুম করছে, এই স্টোরুম করার আগে কিন্তু তাড়াহুড়া করে ওই জায়গাটায় কী করছেন, ওই জায়গাটায় সিসি ঢালাই দিয়ে দিচ্ছে। সিসি ঢালাই দেওয়ার পরে সেটাকে স্টোর করে ফেলছেন। করার পরে যখন আপনারা পরবর্তীতে যখন ফিনিশিং কাজে আসবেন, তখন পার্কিংয়ে কাজ করবেন, সমস্ত ঢালাই হওয়ার পরে সেটা কিন্তু তোলে না, সেটা তুললেও কিন্তু খরচ। আর যদি না তুলে ওইভাবে দেন, কিন্তু দেখবেন যে এই জায়গাটাতে আপনার বসে যাবে, প্রায় 2-3 বছর পর অবশ্যই বসে যাবে যদি আপনার কম্প্যাকশনটা ঠিকমতো না করা হয়। তো একটাই আপনাদের সাজেশন যে আপনারা কম্প্যাকশন করে সিসি ঢালাই দেন বা আরসিসি ঢালাই দেন, এইভাবে করলেই আপনাদের সমস্যা হবে না, আপনারা করতে পারেন। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।